অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজন নির্বাচন কমিশন আত্মবিশ্বাসী ও প্রতিজ্ঞাবদ্ধ, এমনটা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রার্থীদের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। প্রথম দিন ৪২ জন প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন। সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পর বাতিল হওয়াদের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে। নির্বাচন ভবনের নিচে ১০টি বুথও স্থাপন করা হয়েছে। আপিল জমা দিয়ে প্রার্থিতা ফিরে পাওয়ার পাশাপাশি যাচাই বাছাই পদ্ধতি নিয়েও বিভিন্ন অভিযোগ করেন। যারা স্বাক্ষর করেছেন এই প্রায় ৫,০০০ মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি, তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। বাসায় বাসায় গিয়ে আমরা কি করেছি, 1%-এর স্বাক্ষর নিয়েছি, কিন্তু আমি যখন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে সেটা জমা দিতে গেলাম, তখন আবার আমাদের উপর আবার নতুন করে হামলা হলো। ভোটার নাম্বার যুক্ত করতে পারি নাই, এই জন্য আমাদের ভুল হয়েছে, এই জন্য আমার নমিনেশন পেপার বাতিল করেছে। নির্বাচন কমিশনের যে রিটার্নিং অফিসের দায়িত্বে আছে, এটা তারা খুব তড়িঘড়ি করে করেছে, যার কারণে আমাদের সঠিক স্বাক্ষর থাকা সত্ত্বেও আমাদেরকে এখন আপিল করতে হচ্ছে। ভোটারের কোনো অভিযোগ নেই, অভিযোগ হইল কিছু ফর্মে আমার সই নেই, এই কারণে আমাকে বাতিল করেছে। এই সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, সারা দেশে ৩০০ আসনে ৩,৪০৬টি মনোনয়নপত্র গ্রহণের বিপরীতে দাখিল করেন ২,৫৬৮ জন, যাদের মধ্যে বৈধ প্রার্থী ১,৮৪২ জন এবং ৭২৬টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজকে হচ্ছে আপিল নেওয়ার কথা, হলফনামা যেটা দিয়েছেন এটাতে প্রসেস অনুযায়ী বাছাইয়ের ক্ষেত্রেই তো এটা করা হয়েছে। আপিলের বুথ পরিদর্শন করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো, চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। তবে সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতাও চান প্রধান নির্বাচন কমিশনার। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ। স্থানীয় সময় সোমবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক্সে দেয়া এক পোস্টে জানানো হয়, শেহবাজ শরীফ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক বইয়ে সই করেন এবং খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। দেশটির সরকার ও জনগণের পক্ষ থেকে খালেদা জিয়ার পরিবার, দলীয় কর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এ সময় তিনি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বেগম খালেদা জিয়া দেশের মানুষ আর গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। সেই পথ ধরে এগিয়ে যাবে বিএনপি। আর জনগণ ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দলীয় শোকের শেষ দিনে জিয়া উদ্যানে বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি কবরে শ্রদ্ধা নিবেদন করেন অসংখ্য সাধারণ মানুষ। সাবেক প্রধানমন্ত্রী অনন্তলোকে যাত্রা করেছেন ৩০শে ডিসেম্বর। জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তাকে। তার কবরে প্রতিদিন ছুটে আসছেন শত শত মানুষ, গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছেন তারা। সোমবার বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। পবিত্র কুরআন থেকে পাঠ, দোয়া করেন তারা। বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে যেই যখন দাঁড়িয়েছে, আমরা দেখেছি তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই দাঁড়িয়েছে। তো সকল ষড়যন্ত্রের হাত চুরমার করে ভেঙে দেবার জন্য আমরা এখন একত্রিত। বিএনপির নেতারা জানান, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিএনপি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না। আমরা মনে করি এই মৃত্যু আওয়ামী লীগেরও দায় আছে, তারা তার মৃত্যুর কারণ। এখন নির্বাচনে সামনে যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে, কোনো বাধা হিসেবে আসবে না, থাকবে। এখনো যে সংকট আছে, যে দেশে গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, আজকে স্বাধীনতাকে সুরক্ষিত করতে হলে বিএনপি ছাড়া, দেশনায়ক তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। গণতন্ত্রের ইতিহাসে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে, বাংলাদেশের মানুষের কথা বলার ইতিহাসে একটি অনন্য নাম
দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া যে অনন্য অবদান রেখে গেছেন সেই পথ অনুসরণ করবে বিএনপি, জানান দলের নেতারা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ৭১, ৯০ এবং ২৪-এর অভ্যুত্থানকে ধারণ করে রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সোমবারও রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমানের সাথে। প্রতিদিনের মতো সোমবারও বেলা ১৫:১২টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কার্যালয়ে রাখা শোক বইয়ের সই ও তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাক্ষাৎ শেষে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা বলেন, সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারেক রহমান। ১৯৭১-এর যে মুক্তিযুদ্ধ, সেটা হলো আমাদের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে, ৭১-কে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। কাজে মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণমূলক কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। জনগণের মতামত প্রকাশ করা, স্বাধীনতা নিশ্চিত করা এবং সেইটা কার্যকর করাটাই মানে বাংলাদেশের সামনের লক্ষ্য, এবং এটা বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান এই বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমরাও আমাদের যে লড়াই করছি এর জন্য, সেটা আমরা লড়াই চালিয়ে যাব। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো শোকবার্তাও এদিন গ্রহণ করেন তারেক রহমান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছে ঢাকা আইনজীবী সমিতি। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন সমিতির সদস্যরা। পুষ্পস্তবক অর্পণ শেষে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম সহ অন্যান্যরা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এছাড়া আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করেন তারা। আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক যাতে আমাদের দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্টকে জান্নাতের সর্বোচ্চ আসন দান করেন, এবং ওনার সুসন্তান আরাফাত রহমান কোকো, আমরা ওনার জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন স্থানে। কক্সবাজারের চকরিয়ায় রামপুর মিসবাহুল মাদ্রাসায় দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম জিয়ার মৃত্যু পুরো দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতে সোমবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার বড়দি এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি, সিলেট ৩ আসনের বিএনপির প্রার্থী এম.এ. মালিক সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্র দলের আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতে নোয়াখালী ও যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আইনজীবী নাইম কিবরিয়াকে 2 দফা মারধর করে হত্যা করা হয়েছে। সোমবার আসামি মোহাম্মদ জুবায়ের হোসেনের জবানবন্দিতে এ তথ্য উঠে এসেছে। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। গেল 31শে ডিসেম্বর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লাগাকে কেন্দ্র করে নাইম কিবরিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি পাবনা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন। তার বাবা গোলাম কিবরিয়া পরদিন 1 জানুয়ারি রাজধানীর ভাটারা থানায় হত্যা মামলা করেন। 4 জানুয়ারি গুলশান এলাকা থেকে আসামি জুবায়েরকে গ্রেপ্তার করে র‍্যাব 1।